সমাজ এবং ছাত্রদের যে অবস্থা, প্রতিটি ভাই এবং বোনের যে অবস্থা আজকে, যে কোরআনের প্রতি আমাদের অবহেলা, প্রতিটি গার্জেনের আজকে একই অবস্থা, কোরআনের প্রতি অবহেলাই করে তারা। যেমন আজকে আমাদের যেমন টিভি, সিডি, বিভিন্ন কিছু ওয়াইফাই আছে, রাউটার আছে, এগুলো কি আমাদের সংসারের একটা অঙ্গ হয়ে গেছে, মানে জীবনেরই অঙ্গ। যেমন হাত, পাও, চোখ, কান, নাক, তেমনই অঙ্গ কি টিভি। তাও কি আগে তো দেখতাম ছোট টিভি, ওই যে পিছনে এরকম বাড়ানো থাকতো ছোট টিভি, আর এখন থেকে এত বড় বড় সাইজ টিভি, সব অনেক বড় বড় টিভি। তে এই টিভিগুলো আমাদের জীবনের এখন অঙ্গ হয়ে গেছে, অংশ। টিভি ছাড়া জীবন চলে না। তারপরে কি ইন্ডিয়ান ভারতীয় চ্যানেল আছে, চ্যানেলগুলো ছাড়া আমাদের জীবন অচল। কিন্তু মহান রব্বুল আলামিন যে পথ প্রদর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং আল কোরআন আমাদের প্রতি যে নাজিল করলেন, আমাদেরকে দিলেন পথ প্রদর্শক হিসাবে, যে কোরআন দেখে তোমরা চলো, কোরআনের সংস্পর্শে আসো, তোমরা কোরআনের কাছে আসো, সংস্পর্শে আসলে পরে তোমরা শান্তি পাবা, আখিরাতেও মুক্তি, দুনিয়াতেও মুক্তি, ঠিক না? কিন্তু আমরা কি করতেছি, সকালবেলা ঠিক কোচিংয়ে আমরা উঠতে পারি, সকালবেলা মানে যদি বলা হয় যে স্যাররা যদি বলে যে তোমরা আজানের আগে আসবা, তাই আমরা আসবো, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের ডাকে এবং যে সে হুকুম দিয়েছে যে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করো, কিন্তু আমরা ঠিক মতো কি সালাত আদায় করি? আমরা কিন্তু আসি না। আমাদের গার্জেন বলে না, যে যেমন বলে সকালবেলা যে তোমাদের কোচিং আছে, কি বলে? কোচিং আছে, ওঠো, কোচিং আছে, ওঠো, কোচিংয়ে যাইতে হবে। সকালবেলা কি করে? ফেস ওয়াশ মেখে চলে যায়, ঠান্ডা লাগবে না, অজু কিন্তু করে না, কিন্তু ফেস ওয়াশ মেখে সুন্দর করে সাজে গুজে চলে যায় সকালবেলায়। তখন শীতও লাগে না, তখন কিচ্ছু লাগে না। আর যদি নামাজের জন্য হয় তাহলে কি কয়? শীত, আমার ছেলে জাগেছে, আর একটু থাকুক, আর একটু ঘুমাক, নাহলে মাথায় সমস্যা হবে না, ঠিক না? তাই বলে না? কিন্তু অ্যাসাইনমেন্ট যখন আসে, এখন তো অ্যাসাইনমেন্ট বেশি করে, তাই না? অ্যাসাইনমেন্ট যত মনোযোগ দিয়ে বাবা মা করায়, প্রত্যেকটি পরিবারের গার্জেন যেভাবে করায় অ্যাসাইনমেন্ট, কিন্তু সেইভাবে কোনো সময় মনোযোগী হয় না নামাজে। যে আমার ছেলে যে জাহান্নামে যাবে, আমার মেয়ে জাহান্নামে যাবে, নামাজের জন্য সে কোনো সময় আগ্রহ প্রকাশ করে না যে তুমি নামাজে যাও, তোমার এটা দায়িত্ব নাকি? কিন্তু দায়িত্ব কি? অ্যাসাইনমেন্ট। দায়িত্ব কি? সকালবেলা কোচিং। দায়িত্ব কি? ওই যে স্যার আগে আগে যাবে কয়েছে আজকে, এটা আমাদের দায়িত্ব। কোরআন পড়া আমাদের কি দায়িত্ব? মনে হয় না দায়িত্ব। কোরআন পড়া আমাদের দায়িত্ব না, আমরা এমন ভাব করি। কিন্তু কোরআন আল্লাহ তাআলা কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আর হাদিসে কি আসছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু আমরা কি করতেছি? আমরা কি উত্তমের ভিতর আছি? আমরা কি আছি? সকালবেলা হলে পরে কোচিং এ গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু আরবি পড়ার জন্য 200 টাকা 500 টাকা একটা হুজুর রেখে বাসায় পড়াতে পারে না, যে না আমার কমে যাবে, আল্লাহর দ্বীনের জন্য কি খরচ করব? আমি তো এমনি কোচিং এ অনেক খরচ করি। আপনাদের কিন্তু বাধা নাই। আপনার কি বাধা আছে? বাধা নাই। কোরআন শেখেন। টাকার বিনিময়ে যদি চিন্তা করেন যে টাকা লাগবে, টাকা লাগবে না, অনেক জায়গায় দেখেন আছে ফ্রি ভাবে কোরআন পড়াচ্ছে, সেখানে একটু সময় দেন, শেখেন।